সৌভিক বলছে আমাকে টমবয় লাগছে। ভাই তোকে ভালো লাগছে রে, মেয়ে লাগছে ভাই তোকে। মাইকটা আমরা অন্তত পাইনি। আমি সৌরভ দা, অঙ্কুর দা, আমরা সবাই খুঁজেছি, সৌভিকও খুঁজেছি। আমি থোড়ি চালিয়েছি। ভালোবাসা মরে যায় শুধু সময়। মাথার মধ্যে চলছে বাইকের ব্যাপারটা। রেডি হয়ে বেরোই, তারপরে আসছি। Hello, welcome back to our another. Sorry, hello, welcome back to my another video. My another रहा नहीं जाता तड़प ही ऐसी है ना ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন লোকেশনে। নতুন না, আমার কাছে নতুন না, কারণ আমি এর আগে একবার গেছি। আর আজকে আমার সাথে আমার বন্ধু আছে। আর হ্যাঁ, একটা জিনিস এখন আমি দেখছি, লোকের বিশাল সমস্যা। তুই জ্ঞান কন্টিনিউ কর তোর ব্লগে। হ্যাঁ, তো এখন দেখছি আমার বন্ধু বান্ধব হলেও মানুষের এত সমস্যা কেন ভাই? মানে আমি কি আর কারোর সাথে ঘুরবো না? এ কি আমি দেখলাম আজকে একজন লিখেছে যে ওরও তো বন্ধু বান্ধব হয়ে গেছে, ঘুরছে। বেশ করেছি, আরো ঘুরবো ভাই, ঘুরে ঘুরে সারা পৃথিবী ঘুরবো। কি করে দেবে তোমরা? তো আমরা আমাদের কোচ পেয়ে গেছি, তো কোচে উঠি, তারপর কথা বলছি। আমরা ঘুরতে যাচ্ছি, আদেও ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, এই জন্য মাঝ রাস্তায় এখন চাই করবেন বলছে, এত বড় বার এখন। আমার প্রচন্ড লজ্জা লাগছে এদের সাথে। এরা কিসব করে যাচ্ছে, টিকটক বানাবে এখন। এবার আমরা করব টিকটক ভিডিও। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को আমি ভাবলাম যে চলো ঠিক আছে, বাড়ি থেকে ধরে আছি বল। বাড়ির থেকে ব্লগটা আমি অন করব না, ঠিক আছে? এদের সাথে দেখা হবে, তারপর আমি অন করব। কিন্তু আমি এসে দেখছি, প্রথমে আমি এলাম, আমাকে ধাম করে মেরে দিল। প্রথমে কে এসেছে? ওরাই এসছে, ওদের পরে আমি এসছি। আমি এলাম, আমাকে ধাম করে মেরে দিল। ঠিক আছে, খুব ভালো কথা। এরা তিনজন মিলে ব্লগ করছে, আমার কিছু হচ্ছে না। আমি কোথায় ব্লগ করছি? আমি ব্লগ থাকলে তো এখন দেখতে পারতাম। আমার কিছু হচ্ছে না, আমার কিচ্ছু হচ্ছে না এদের জন্য। অনেক কিছু হয়ে গেছে, ওটা আমার ব্লগে তোমরা দেখতে পারবে। এটা আমাকে প্রচুর অপমান করেছে, সেই ভিডিওর লিঙ্কও আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি শেয়ার করে দেবো, তোমরা দেখে এসো এরা কিভাবে আমাকে রোস্ট মোস্ট করে দিয়েছে। বারিশটা কি করছে এখানে? বারিশটা দিয়ে কি করছিস তুই? কি মুসলি? বারিশটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে এখানে এইটা দিয়ে একটা কাণ্ড কারখানা করা হয়েছে, সেটা বারিশটা বাদল সেটা আমি বলবো না। মাথায় তো দেবে না। এখন বললে নামিয়ে দেবে এরকম এখান থেকে। সিরিয়াসলি এরা খেয়েই যাচ্ছে, জাস্ট ওদের হালটা দেখো। কি এগুলো ভালো লাগছে খেতে? ऐसे में बड़ा सख्त लौंडा हूं আমার তো বলতেই মনে নেই, এরা দুজন এরা ঘটা করে রান্না করেছিল রাত্রিবেলা চিকেন। রাত্রিবেলা বাজার করে সকালবেলা ইয়ে করেছি, ধর তারপরে কথা। নিয়ে এসেছি কিনে। কিন্তু আমাকে ওরা 10:39 ফোন করে বলছে প্লেট কিনে নিয়েছি, খাবারটা না আনতে ভুলে গেছি। দেখ দেখ দেখা, ওইদিকে দেখা। ঘুরতে পারবো না বেশি আমি, তাদের শর্ট ঠিক আছে ভাই, বুঝতে পারছি না। এই জায়গা তো ভিজে গেছে রে ঠান্ডাতে। 2000 years later. তো আমরা এখন বিষ্ণুপুরে পৌঁছে গেছি, আর এই যে আমাদের ব্লগার সাহাব, আর এই যে বাকিরা। তো আমরা এখন পৌঁছে গেছি বিষ্ণুপুরে। লোকে কি ভাবছে ভাই সবাই মিলে আমরা ভিডিও করছি। তো যাই হোক, গাড়ির কাছে যাই, গাড়ির কাছে গিয়ে তারপর কথা বলছি, কারণ এখন ওনাকে ফোন করতে হবে। তো আজকে গিয়ে প্ল্যানটা কি করবো আমরা আজকে কি করব? ভালোই গরম আছে, পুলে ঝাঁপ দেবো ভেবেছি। ফার্স্ট অফ অল আমি এই না, মানে আমার প্রথম লাইফে যেটা ট্রিপে আমি কোনো কিছু প্ল্যান করিনি, পুরোটাই সুবিধা প্ল্যান করেছে। কিছুই প্ল্যান করিনি আমি শুধু মানে আমি যে কোথায় যাচ্ছি কিছু ওরা জানে না। অঙ্কুরদা বলছে আমরা যাচ্ছি কোথায়, কবে যাচ্ছি। আমি বলছি মানেটা কি? মানে আমি জানি সবকিছু, আমি সব করে রেখেছি, ওরা জাস্ট দেহটাকে নিয়ে এসছে আমার চোখের সামনে। আমরা কিছু জানি না, বাকিটা সব শুনি। যদি বেঁচেও যায় তো আমাদের কিছু করার নেই। ওরা কই? এই মেরেছে দয়াবান মানুষ, হি ইজ হেল্প করছে। মাই গড, কাইন্ড পিপল। আমাদের গাড়ি চলে এসেছে, তো আমি দেখাচ্ছি।
তো এই গাড়িটা করে এখন আমরা যাব রিসর্টে। আর এই যে ব্লগ করতেই ব্যস্ত সবাই, নিজের মতন বসে পড়েছি সামনে, নিজের মতন বসে পড়েছি সামনে। চলো এবার हम जाएंगे रिजॉर्ट में। কি বলবো তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আমি কি ব্লগ স্টার্ট করেছিলাম? করিনি এখানে এসে। হ্যাঁ, তো এখন আমাদের যা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। আর এখন আমাদেরকে রুম দেবে, আমরা রুমে যাব, রুমে গিয়ে আমরা রেস্ট করব। রেস্ট করার পর সন্ধ্যাবেলা একটুখানি ভাবছি যে পুলে এসে ঝাঁপাবো আমরা প্রত্যেকে। পুলটা দেখে প্রচন্ড প্রচন্ড লোভ লাগছে। তো আপাতত আগে যাই, ঘরে যাই, ফ্রেশ হই, কারণ পুরো নাজেহাল অবস্থা হয়ে আছে আমাদের প্রত্যেকেরই। রুমে তো চলে এসেছি, ফ্রেশ হব। আর আমি এখানে সাদা আলো জ্বালাতে পারছি না, বলে গেছে যে পোকা টোকা আসবে, দ্যাটস ওয়াই এই যে সবুজ আর পিঙ্ক আলো জ্বালিয়ে বসে আছি। মুখটা ওরকমই লাগছে। তো এখন আগে ফ্রেশ হব, তারপরে যাই না কি করবো। আপাতত 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 এটুকুই। কোথায় চলে এসেছি ভাই? রাইট নাও আমরা পুলে যাব এখন। আর এখন বাজে রাত, ঘড়ি নেই এদিকে এরম করছি। এখন বাজে রাত 10টা। আর আমরা তখন ধরে অনেক গল্প করলাম, আমরা 4জন মিলে অনেক গান করলাম আর অনেক কিছুই করলাম। যাই হোক, তো এখন আমরা জলে ডুবতে যাব, তো চলো আমার সাথে, তোমরা প্রত্যেকে আমার সাথে সাথে তোমরাও ডুবে যেতে পারো জলের মধ্যে। জলেই ডুবো, কারোর মায়ায় ডুবো না কিন্তু। ওকে চলো। রাইট নাও আমরা অন্ধকারে এরা সব টাওয়াল ফাওয়াল নিয়ে রেডি হয়ে গেছে। আর দৌড়ো আছে এখানে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি পুলে। আমরা সবাই মিলে এখন পড়ে যাচ্ছিস কেন জানি না। এখন আমরা সবাই মিলে এগুলো হচ্ছে এতক্ষণ গল্প করার ফল। এই যে খুব বাজে রকম একটা কিছু হচ্ছে। Oh my God! হ্যাঁ, আমরা এখন পুলে যাচ্ছি, আমি তো বললামই। এই যে এরা দুজনে কি করছো? আসছে, আসো। এই যে আর একজন আসছে, ভেরি হ্যান্ডসাম গাই, চকলেট বয়। আবার চকলেট বয়। চাপদারিটা প্রচন্ড সুন্দর সৌরভদার। চাপদারিটার দিকে আমার ছোটবেলা থেকে প্রচন্ড নজর। ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোট থেকে দেখেছি আমার তুই পড়ে যাচ্ছি ভাই। না মানে ওই 4 বছর আগে থেকে। এখনো ছোট আছিস, তুই কি আছিস বড় হয়ে গেছিস? না, প্রচন্ড না, খুব বিয়ার্ড ফিল হচ্ছে। লাইট ফাইট জ্বালাতে বলতে হবে ব্যাং। আরে এখানে নয়, আরে সুইমিং পুলে লাইট জ্বলছে না তো, ভিডিও কি করে করবি রে? সুইমিং পুল জ্বালাতে বলতে হবে। লাইট জ্বালাতে বল। লাইট জ্বলে তো? হ্যাঁ জ্বলে ব্যাং। হ্যাঁ, তাহলে লাইট জ্বালাতে বল। আর সৌরভ দেখি বলো না। এই টয়পটা নাকি? হ্যাঁ, তুই তো যাই বলতে। ও ফেরা কি ভাই। তো এখন আমাদেরকে বলতে হবে অন করে এবার বল সুইমিং পুলে লাইটে জ্বালাতে। হ্যাঁ, সুইমিং পুলটাতে লাইটটা জ্বালাতে হবে। ওই যে সামনে বসে আছে অঙ্কুরদা, কোথায় বলো না অঙ্কুরদা, লাইটটা জ্বালাতে। মজা করবো তো ভাই। প্রচন্ড ভূতিয়া নজর দিল। না, আমরা এখন আছি পুলে আমরা ঝাপাচ্ছি। না শেডি লাগছে। ডুবি করছে জলের মধ্যে, এই যে ডুবে গেল, ওই যে ব্লক করছে আমাদের। Oh my God! অঙ্কুরটা ধরো, ডুবে যাচ্ছে নি। আর সৌরভদার 16 প্রোটা জানি না কি অবস্থা। আজকে পুরো জলের তলায় চুপ থাকছে। পুরো জলের তলায়। এ কি? ফোনটা
পড়ে যাবে। তলায় পড়ে জলটা একটু বেশি করে দিচ্ছি আমি। জলের দাঁড়া, জল পড়ে যাবে হাত থেকে। আরে জল থেকে পড়ে যাবে জলের মধ্যে। বল যে একটা মানে মানুষগুলোর কতটা খ্যাচ উঠলে খ্যাচ উঠলে ভাই এখানে ডুবোতে জল ভাই পারবো না, দাঁড়া সরে যাও। তোমরা তো দেখলেই যে গতকাল আমরা এসেছিলাম, মানে এসেছি বনফুল রিসর্টে। আর গতকালকের ব্লগটা খুব একটা খাস কিছু ছিল না, বাট আজকের ব্লগটাতে সমস্ত কিছু থাকবে একদম। মানে আজকের ব্লগটা আমি আজকে যেহেতু স্টার্ট করছি, আজকে এটা শেষ হবে না। আমরা যেদিনকে এখান থেকে বাড়ি ফিরবো সেই দিনকে ব্লগটা শেষ হবে, কারণ আমি চাই না যে আধ খাপচা কিছু হোক। তাই আমি ফুল ভিডিওই করছি, সেটাতে তোমাদেরও সুবিধা হবে আর আমারও ভালো হবে। মানে একটাই ভিডিও থাকবে যে কোনো লোকেশনের উপরে, তো দ্যাটস ওয়াই আমি একটাই ভিডিও করব। তো এখন বাজে সকাল 10:30। হ্যাঁ, সকাল 10:30 বাজে। আর পিঠে ব্যাগটা নেওয়ার কারণ হচ্ছে আমরা গতকালকে একটা অন্য রুমে ছিলাম, অন্য বিল্ডিং এ, বাট আজকে আমাদেরকে শিফট করাচ্ছে অন্য রুমে। কারণ আমাদেরকে যেই রুমটা দেওয়ার কথা সেই রুমটা গতকাল খালি ছিল না, বুকিং করা ছিল, বুকড ছিল। তো আজকে আমাদেরকে শিফট করছে। তো মেন ব্যাপারটা আজকে থেকে শুরু হবে, আজকে সকাল থেকে শুরু হবে, অলরেডি এই যে শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে রুম দেখাবো যে কোথায় আমাদেরকে শিফট করা হচ্ছে। তো আপাতত এখন এখান থেকে তো বেরোই। আর ওয়েদারটা ভালো আছে। আগের বছর যখন এসেছিলাম তখন বৃষ্টির ওয়েদার ছিল, খুব বাজে ওয়েদার ছিল, কোথাও ঘুরতে পারিনি। বাট এইবার ঘুরবই। ওয়েদারটা ভীষণ সুন্দর রয়েছে, ভালো লাগছে ওয়েদারটা, তাই তো? আমাকে ভালো লাগছে না, এরকম মুটিয়াদের মতো রেখে দিয়েছিস আমার। क्या क्या बोला तूने नहीं पहले क्या बोला चल আর এখানে তুই কি করছিস? দেখি 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 Edit করছি। ওয়াও, একটা ধামাকেদার ভিডিও আসতে চলেছে। অলরেডি তোমরা দেখে নিয়েছো ভিডিওটা, আই গেস। আর যারা দেখেনি তারা ডেফিনেটলি আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতেই পারো ভিডিওটা। ধামাকেদার ভিডিও। এই বিল্ডিংটা আমার খুব একটা খাস লাগেনি, চারিদিকে প্রচন্ড পায়রার ড্যাশ ড্যাশ আছে। আইফোন হচ্ছে এইরকম, যদি রোদ পায় আইফোন এরকম রোদে ফুটেজ এত ভালো আসে। আয় নাইস। ব্লগ স্টার্ট করেছো তুমি? না। গুড মর্নিং। গুড মর্নিং। ইয়েস। বাকিটা শোনার জন্য, দেখার জন্য ভিডিওতে বানে রাহো। আরে এগিয়ে যাচ্ছি, রুমটা কোথায় দেবে জানি না তো, দাঁড়াও। এডিট করতে করতে দাঁড়িয়ে গেছি, হট করে দেখ তোরা এগিয়ে আসছিস খালি। অঙ্কুরদা প্রচন্ড পরিমাণে ঘুমিয়েছে, চোখ নাক মুখ ঘুমালো সব কি করে? ফুলিয়ে ফেলেছে। এখন ভিডিও ব্যান করে দেবে, ভালো লাগবে না, ভীষণ হাত তো আমি এখন আছি একটা সুন্দর কটেজে, যেটা একটা সার্কেল টাইপস এর। আমি এখানে ছবি দেখাচ্ছি তোমাদেরকে, যেহেতু আমি বাইরে থেকে দেখাতে পারিনি। তো কটেজটা কিছুটা এইরকম, এটা একটা হাতে আঁকা ছবি। কটেজটা কিছুটা এইরকম আর অনেকটা বড়। আমরা তো ট্রি হাউসে আমাদেরকে শিফট করিয়েছে, বাট আমি চাইছিলাম না যে ট্রি হাউসে থাকতে। এই কটেজটা অনেকটা বড়, আমি দেখাই। এই যে অনেকটা বড় সোফা আছে, আর সুন্দর একটা বেড আছে, আর অনেকটা জায়গা আছে, আর একটা সুন্দর আয়না আছে, অ্যাস্থেটিক মার্কা, অ্যাস্থেটিকই বটে। সুন্দর একটা আয়না আছে। আর ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা ক্লিন। এই যে এখানে পর্দা আছে, পর্দাটার কারণে আমি ভিডিওতে দেখাতে পারছি না, কারণ গার্ড হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এক হাতে কত কি করবো। আর এখান থেকে পুল সাইডটা দেখা যাচ্ছে। এই যে ওই যে পুল দেখা যাচ্ছে। এত সুন্দর আকাশ দেখে আমার মনটা এত ভালো লাগছে যে কি বলবো। জায়গাটা পুরো গ্রিনারি, পুরো গ্রিন। এই যে চারিদিকে গ্রিন পুরো। ওই সাইডটা আমি যাই হেঁটে। আমরা ট্রি হাউসে ছিলাম।
আর ট্রি হাউসের ভিতরটা কিরকম সেটা তো ভিডিওতে অলরেডি রয়েছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো খুব তাড়াতাড়ি। আর আশেপাশে এখানে ঘোরার জায়গা আছে, ঘোরাতে অবশ্যই আই গেস নিয়ে যাবে, কারণ আমার সাথে তো সেটাই কথা হয়েছিল। আর প্রচন্ড গরম লাগছে, খুব গরম। আগের বার এসে আমি এখানে একটা দোলনা ছিল, এই যে এই জায়গাটাতে একটা দোলনা ছিল, ঠিক আছে। তো আগের বার এসে এখানে প্রচুর দোল খেয়েছিলাম, বাট এখন দেখছি দোলনাটা নেই। সামনে প্রচুর লোক আর আমি এখানে ব্লগ বানাচ্ছি। আর ওই যে সৌরভদাকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, ওদের কাছে যাই। ওয়েট গাইস, হ্যালো। ওই 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 কটেজে শিফট করবে, সুন্দর ওটা, वो सुंदर है ज्यादा। তো সৌরভ দাদের ঘরটা মানে এইটা আমি দেখাচ্ছি, এই ট্রি হাউসটা আমি দেখাচ্ছি। আরে খোলো। ওয়েলকাম। ওয়েলকাম টু আওয়ার হোম। আওয়ার হোম এই 2 মিনিটের জন্য এলাম এখানে, মানে এটা জাস্ট 2 ঘন্টার জন্য। এটা তো 2 ঘন্টার হোম। বাট ট্রি হাউসের ভেতরটা এরকম। ট্রি হাউস ভীষণ সুন্দর, মানে লিটারালি বলতে হচ্ছে বনফুলের যে ট্রি হাউস গুলো ভীষণ সুন্দর। কালকে আমরা হোটেলে ছিলাম, হোটেলটাও খুব সুন্দর, আর আজকে ট্রি হাউস তো মানে ভীষণ সুন্দর। কটেজটা, যে কটেজে এখন আমাদেরকে নিয়ে যাবে ওইটা আরোই সুন্দর। রুমটা বড়, অনেকটা বড়, পরিষ্কার। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কোনো পোকা নেই। হ্যাঁ ইয়েস, আমি বললাম যে এখানে প্রচুর আম হয়েছে, আর প্রচুর আম গাছ এখানে, সেই আমের পোকা এত বেশি, দ্যাটস ওয়াই আমরা ঘুমাতেই পারিনি আগের দিনকে। বাট এই 2 দিন ভালো ঘুমাবে আই গেস। আমারই 1.5 মিনিটের হয়েছে। একটা মানে লক্ষ কোটি ক্লিপ নেওয়া হয়ে গেছে কালকের থেকে, মানে স্টোরেজ পুরো ফুল। আমরা বাড়ি থেকে এসেছিলাম যে 50-60 জিবি নিয়ে আসবো, যে হয়ে যাবে ফুল। আমি নিজে 50 জিবি খালি করে এসেছি। এই ওরা বেরিয়ে গেছে, চলে এসো। দাঁড়াও রুমটা রেডি করুক। এখন বাজে 11:22 আই গেস, 11:20 বাজে এখন। আর আমরা সবাই এখন এসে গেছি মানে ব্রেকফাস্ট করতে অলমোস্ট লাঞ্চের টাইম হতে গেল। ওইটাই, দেরি হয়ে গেছে কারণ আমাদের গোছাতে হয়েছে। তারপর আমরা ব্লগ বানাচ্ছিলাম সকাল থেকে, ভিডিও এডিট করছিলাম। এই যে এখনো এডিটিং চলছে, সবাই একটা করে ফোন নিয়ে বসে আছে, কারণ সবাই এডিট করছে। আমার হয়ে গেছে, শুধু আমার ভয়েস ওভার দেওয়া বাকি আছে। তোরা তো এডিট করছিস, আমার শুধু ভয়েস ওভারটা দিলেই হয়ে যাবে। লক্ষ কোটিটা জিনিস দিয়ে দিয়েছে এখানে। এখানে আছে টোস্ট আছে, অমলেট আছে, ডিম সিদ্ধ আছে, সবজি অ্যান্ড কি বলো ওটাকে, লুচি অ্যাকশন ক্যামেরা আর এই ব্লগটা কিছু করব। আছে। তো আনলি না কেন, দৌড়ে নিয়ে চলে আয়। এটাতে ভয়েস ওভার দিয়ে দিবি, কি আছে। বাকি আছে যারা আর কি বাকি আছে এখন? এই একটা ঝিকিমিকি মার্কা চশমা পরে নিয়েছি, আর আমি আর সৌরভদা এখন যাচ্ছি ভিডিও করতে। হ্যাঁ কি বলছে? কি তো এখন আমরা কভার করব এই যে এই মাড হাউসটা। তো তোমাদের সাথে শেয়ার করি যে এই ঘরটা কিরকম। এই হচ্ছে মাড হাউসের ভিতরটা, ডাবল বেডেড আছে এটা, আর সুন্দর। আমরা তো এটাতেই ছিলাম। আমরা দুজন এসে, আগের বার আমরা দুজন এসে আমাদেরকে এত বড় একটা ঘর দিয়েছিল, ঠিক আছে, এত বড়। তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে, অনেক বড়। ইভেন এটাতে বাথটাব আছে। ইয়েস, এই যে এখানে বাথটাব আছে। আর এই ঘরটাতে 2টো ওয়াশরুম, ওই একটা এই একটা, 2টো ওয়াশরুম। এখন আমরা আছি ব্যাম্বু কটেজের বাইরে। আর ব্যাম্বু কটেজটা সুন্দর, পুরো বাঁশ দিয়ে তৈরি। এখানে তো আমার থাকা উচিত, কারণ আমি তো কিছুদিন পর পরই বাঁশ খাই সবার কাছে। বাট আমি আর বাঁশ খাবো না, কারণ হাম अकेले ही काफी है खुद के लिए। চশমাটা পরে কি খুব বাজে লাগছে জানি না আমি। আর এই যে ব্যাকের এই বিল্ডিংটাতে আমরা ছিলাম, দেখাচ্ছি কিনা জানি না। হ্যাঁ, ব্যাকের এই বিল্ডিংটাতে আমরা কালকে ছিলাম।
যদি কোনো রুম দেখাতে বলে তাহলে ডেফিনেটলি দেখাবো। আর সৌরভ এখন ভিডিও করতে গেছে এটা, তো সৌরভ বেরোক। এই জায়গাটা সুন্দর, প্রচন্ড গ্রিনারি, যারা আমার মতো গ্রিন গ্রিন ব্যাপার পছন্দ করে তাদের খুব ভালো লাগবে এখানে। হ্যাঁ, আর বর্ষাকালে এসো না, বর্ষাকালে কোথাওই ভাল লাগে না সত্যি কথা বলতে। বর্ষাকালে ঘুরতে ঘুরতে যেতে ভাল লাগে না কোথাও, খুব কেমন ম্যাচ ম্যাচ করে না সব দিকটা, সবকিছু কেমন ধুলোবালি হয়ে থাকে, কেমন যেন একটা বাজে বাজে একটা ব্যাপার হয়ে থাকে, কাদা মাটি হয়ে থাকে। আমরা যখন এসেছিলাম সেম ছিল, তাই আমরা ঠিকভাবে ফিল করতে পারিনি ব্যাপারটা, কারণ আমরা তো বেশিরভাগ টাইমটা ঘরেই ছিলাম আর রিসর্টেই ছিলাম, বেরিয়েছিলাম কিন্তু আমরা তো ঘুরতেই পারিনি। হ্যাঁ, যাই হোক, তো সৌরভদা বেরোক, তারপরে রুমে যাব, কারণ তোমাদের জন্য ভিডিও এডিটিং করতে হবে, কারণ তোমরা দেখবে তাই। ওই যে ওখানে একজন কি করছে, হোয়াট আর ইউ ডুইং? ও সো সুইট। আমাদের সবকিছু কভার করে আসার পরে এখন বাকিরা চলে গেছে পুলে, আর এখন আমিও যাব। আর কালকের জামাটাই আমি পরে নিয়েছি, কারণ আমার মনে হয় যে বেশি জামা কাপড় ভিজিয়ে কোনো লাভ নেই, তাই আগের দিনে যে জামাটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি এখন। তো যাই, কারণ আমরা সারাদিন ধরে শুটফুট করছি, এখন অনেক কিছু বাকি আছে করা, তো প্রচন্ড ঘেমে গেছি, পুরো গা চ্যাট করছে। তো এখন আমাদের যাওয়া উচিত, না আমার অ্যাটলিস্ট যাওয়া উচিত। তো চলো পুলে যাওয়া যাক। জলে ডোবাবি না আজকে ফোন? ফোন ঘুমাচ্ছিলাম। তার এখন ফুটেজ নিতে হবে তো। আমাদের পুলে ঝাঁপানো হয়ে গেছে, আর আমি এই নতুন কুর্তিটা পরেছি যেটা আমি কিছুদিন আগে কিনেছি। আর यहाँ पे ये लोग पता नहीं क्या कर रहे हैं। ও মাই গড, এখানেও লেদিয়ে গেছে, এখানে আর একজন ছবি নিচ্ছে। এখন লাঞ্চ টাইম, অলরেডি 3:30 বাজে, আমরা এখন লাঞ্চটা কভার করব। খিদে পেয়েছে অ্যাকচুয়ালি, খেতে যাব, কভারটা পরে খিদেটা বেশি পাচ্ছে। তো আপাতত এটুকু, এখন গিয়ে দেখা যাক যে আর কি কি করা যায়, কারণ আমরা 2-3টে কন্টেন্টও লিখেছি, এবার যদি আজকে হয়তো ভালো, না হলে কালকে সকালে করতে হবে। রাইট নাও আমরা এখন রেস্টুরেন্টে আছি, আর আমাদের লাঞ্চ 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 রেডি করছে এখানে। আর এই যে আসছে আমাদের ব্লগার সাহাব। এখন আমাদের চলে এসছে এখানে দুপুরের খাবার দাবার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু দিয়েছে, তো এগুলোর এখন সব শুট চলছে, এদিকে শুট চলছে, এদিকে চলছে। আর এর আগেও আমরা করলাম শুট, তো আমি আবার আমার ক্যামেরা হাতে ভুলে গেছি, আমি ওদের ফোনেই বানিয়ে যাচ্ছি তখন থেকে। তো খাওয়া দাওয়ার করে তারপর আমরা যাবো বিকেবেলা একটা জায়গাতে, তো তোমাদেরকে দেখাবো ওখানে কি কি আছে, ঠিক আছে? আধ ঘন্টা ধরে ভিডিও নেওয়া হয়েছে, আর এখন আর অত এনার্জি নেই যে বেশি কথা বলবো, কারণ এখন লাঞ্চটা করে নি, কারণ দেখে আমি আর পারছি না থাকতে। 2,000 years later. আমরা দুপুরে লাঞ্চ করিনি, আমরা তো বিকালে লাঞ্চ করেছি, তখন অলরেডি 4:30 বেজে গেছিল। আর আমরা প্রত্যেকেই, মানে আমরা ভেবেই নিয়েছিলাম যে এরপর আমাদের দ্বারা আর কিছু করা পসিবল না, মানে আমরা খেয়ে যদি চোখটাকে বন্ধ করি আমাদেরকে ভগবানও আটকাতে পারবে না ঘুমানোর থেকে, আর সেটাই হয়েছে। আমাদের প্ল্যান ছিল ঠিক আছে 0.5 ঘন্টা ঘুমিয়ে নি, দেন আমরা কিছু কন্টেন্ট বানাবো, ভিডিও বানাবো, সব জলে জলে ভেস্তে গেছে, কিচ্ছু হয়নি। ঘুমিয়ে গেছি, ঘুম থেকে উঠে দেখি তখন 7টা বাজে। আমার ঘুম ভেঙেছে অঙ্কুরদা আমাকে ফোন করেছিল বলে, নাহলে হয়তো আমি আরো 1 ঘন্টা ঘুমাতাম। আর এখানে একজনের ভিডিও এখনো আপলোড হচ্ছে, এখনো আপলোড হচ্ছে, আমি তো করে দিয়েছি। হ্যাঁ 85 লাগাবি তো। অঙ্কুরদা কি করছে দেখে আসি। এখন আমরা পুলের ধারে আবার যাব, কারণ আমাদের ইভিনিং স্ন্যাক্স কভার করার আছে। কোথায় কিধার হো? এই কোথায় কোথায় অঙ্কুরদা? এরা শুধু বাথরুমেই বসে থাকে। আর এই যে আমি, এই জামাটা সৌরভদার জামা, যেটা আমি পরে নিয়েছি ছবি তুলবো বলে। জানি না কেমন ছবি উঠবে, বাট তাও পড়লাম, ভালোই লাগছে, খারাপ লাগছে না।
তো চলিয়ে দেখাচ্ছি যে ইসকে বাদ ক্যা ক্যা হোগা। তো পুল সাইডে আমরা এসছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন বাজে 10টা। আর এখন আমরা ইভিনিং স্ন্যাক্স এর ভিডিও নিতে যাচ্ছি। তার কারণ হচ্ছে এখানে দুটো শেফ থাকে, তো তার মধ্যে একজন নেই আজকে, দ্যাটস ওয়াই দেরি হয়ে গেছে। আর আমরা এসে কাউকে নক করিনি, আর ওরা ভাবছে যে আজকে আমরা কিছু করছি না, বাট আমরা পুল সাইডে এসে বসে আছি প্রায় 1.5 ঘন্টা ধরে। এবার আমি দেখছি ভাই 1 ঘন্টা হয়ে গেছে, এবার তো ভাই মানে না নিলে তো ডিনার করতে পারবো না। দেন ছবি টবি তুললাম, অনেকক্ষণ ধরে ছবি টবি তুলেছি। সৌরভদা আমাকে বলছে যে তোর অরাটা ভীষণ লাইট হয়ে গেছে। আমি বললাম লাইট মানে কি, মানে ভালো না খারাপ? বলছে লাইট মানে ভালো, অরাটা ভীষণ ভালো হয়ে গেছে, মানে পজিটিভ থাকছিস। আমি বললাম যে টাইমের সাথে হয়তো মানে সবকিছু চেঞ্জ হয়ে যায়। যখন আমার 18-19 বছর বয়স ছিল, আমি ছিলাম না এরকম। আমি কিরকম ছিলাম, আমি সবার সাথে কথা বলতাম, ইন দ্য সেন্স মানে নতুন নতুন মানুষের সাথে কথা বলতাম, ভাল লাগতো, ঠিক আছে, হয়তো এটা সবার সাথেই হয়। বাট এখন আমার নতুন কারোর সাথে কনভারসেশন করতে গেলে মানে কেমন একটা ফিল হয়, মানে করা উচিত কি উচিত না। কারণ আমি জড়িয়ে যাই খুব তাড়াতাড়ি আমি জড়িয়ে যাই। তার প্রতি আমার একটা কিছু কাজ করে, মানে কি বলবো, তার দুঃখে আমার দুঃখ হয়, বা তার হ্যাপিনেসে আমি খুশি হই, তার অ্যাচিভমেন্টে আমি খুশি হই, এরকম একটা হয়ে যায়। বাট তারপর কিছুদিন পর যদি সে কথা না বলে বা ডিট্যাচ হয়ে যায় কোনো কারণে, তখন আবার আমার প্রচন্ড কেমন একটা ফিল হয়, মানে তখন আমার আরো নিজেকে একা মনে হয়, মানে জানি না কেন। আর ওই যে ওখানে ওরা ভিডিও নিচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না, ভিডিও নিচ্ছে, তো ওরা ভিডিও নিক, আমি তো এখানে ব্লগ করছি। তো এইটাই আর কি, মানে আমি প্রচন্ড এই ব্যাপারটা এখন ভয় পাই, খুব ভয় পাই, খুবই ভয় পাই। চ কর যাচ্ছি। ও হ্যাঁ, তো দেখাচ্ছি ইভিনিং স্ন্যাক্স না, এটা ডিনারের স্ন্যাক্স হয়ে গেছে, বাট নাইট স্ন্যাক্স কি কি আছে। তো এখানে এটা কি কাবাব আছে, এটাও ওরকমই কিছু, একটা চিজ বল আছে, কপিরাইট পড়বে। আর এখানে এটা কি মকটেলস, তো এগুলো মকটেলস আছে। আর এই যে হনুমানজি, ইয়া গদার মতো নিয়ে আছিস তুই এলসিটা। হাই, গুড মর্নিং এভরিওয়ান। কাল রাতে তো ব্লগটা আমি আধ কাপচা করেছি রাত্রিবেলা, আর আজকে সকালে আমার আর ব্লগ শুরু করতে এক ফোঁটাও ইচ্ছা করছে না, কারণ আমি আমার মাইক খুঁজে পাচ্ছি না। কালকে গান টান করার টাইমে আমি মাইকটা খুলেছিলাম, তারপরে মাইকটা আমি আদৌ তারপরে এনেছি নাকি ওখানেই পড়ে আছে বুঝতে পারছি না। এবার ওখানে যদি পড়ে থাকতো তাহলে গিয়ে হয়তো পেতাম, কারণ গেছিলাম কিন্তু পাইনি। এবার সারা ঘর তন্ন করে খুঁজে নিয়েছি, পাচ্ছি না, মুডটাই অফ হয়ে গেছে এই সব করে। দেখি আশেপাশে তাকিয়ে যেখানে কোথাও পড়ে আছে নাকি, পড়ে থাকবে কি করে। প্রথমত আমার মনেই পড়ছে না যে আমি মাইকটা এনেছিলাম, মানে জামাতে আটকানো ছিল, গান করার টাইমে খুলে দিয়েছিলাম, তারপর কি আমি এনেছিলাম আমার মনে পড়ছে না। মাইকটা আমরা অন্তত পাইনি, আমি সৌরভদা অঙ্কুরদা আমরা সবাই খুঁজেছি, সৌভিকও খুঁজেছে, আমরা মাইকটা পাচ্ছি না। দুঃখ হচ্ছে আমার। মানে এই যে মাইকটা হারাবে, এটার মানে অলরেডি মনে হচ্ছে যে হারাবে, কারণ অনেকগুলো বারবার জিনিস আসছিল, মানে বোঝা যাচ্ছিল ট্রেনের ভেতরে পড়ে গেছে ওই নিচে, একদম নিচে ট্রেনের ভেতরে আসার টাইমে ওই বক্সটাই পড়ে গেছে, মানে হিন্টস দিচ্ছে ইউনিভার্স তোকে যে ভাই এটা হারাবে, তুই একটু ক্যারি করে রাখ। ক্যারি করেই রেখেছিলাম, বাট কালকে ওই গান ফান গাওয়ার পর খাওয়ার পরে তো আর জানি না, মনে নেই। আর তারপর মনে নেই মানেই খেয়াল নেই, ওখানেই কোথাও ছিল বা পড়ে গেছে। কেউ যদি নিয়েও নেয় সে তার নিয়েও কোনো লাভ নেই, বক্সটা আমার কাছে চার্জও দিতে পারবে না। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন রুমে গিয়ে আমরা রেডি হব, কারণ আমরা এখন যাবো বোটিং করতে। আমি এরকম তোতলা হয়ে যাচ্ছি কেন, তোতলাদের মতো কথা বলছি, কথা জড়িয়ে যাচ্ছে।
তো তো রেডি হই, হ্যাঁ মাথার মধ্যে চলছে বাইকের ব্যাপারটা। রেডি হয়ে বেরোই, তারপরে আসছি। তো আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি। পড়েছে আমাকে, সৌভিক বলছে আমাকে টমবয় লাগছে। ভাই তোকে ভালো লাগছে রে, মেয়ে লাগছে ভাই তোকে। কিউট লাগছে, ছাতা অ্যাঙ্গেল থেকে মেয়ে লাগছে না, টমবয় লাগছে। না, কিউট লাগছে ভালো করে, ভালো লাগছে। ও মাই গড, আমি এত কিউট। রেডি হয়ে গেছি আর আমরা এখন যাব। হাই, চলো। ওকে, তো বাইরে প্রচন্ড রোদ। এখন বাজে হচ্ছে 12:10, এখন 12:10 বাজে। আর আজকে আমরা সাইট সিইং করতেও যাবো একটা জায়গাতে, মানে বেশ কিছু জায়গাতে, জানি না কোথায়, বাট আমাদেরকে নিয়ে যাবে বলেছে। তো মাইকটা সত্যি পেলাম না, জানি না কোথায় মাইকটা পড়ে গেছে বা কি হয়ে গেছে। নতুন হবে, নয়া হোগা, সান্ত্বনা দিচ্ছি নিজেকে আর কি। তো আপাতত প্রচন্ড রোদ, এই দেখো কেমন আউটপুট আসছে আমি জানি না ভাই, খুব বাজে আউটপুটই মনে হয় আসছে। তাও আইফোন বলে আমি এডিটে ঠিকঠাক কিছু করে নেব, বা যদি না হয় তাহলে আমাকে ভয়েস ওভার দিতে হবে, দিয়ে নেব। আমি চলে এলাম বাইরে, আর ওরা এখন আসার নাম নেই। আমরা এখন বাইকে করে যাচ্ছি, যাবো আর কি। এই যে তিনটে হ্যান্ডসাম গাই বাইক চালিয়ে, পড়ে যেও না, বেজে বাড়ি যেতে হবে কিন্তু কালকে। মাইকটা তো আর পাওয়া গেল না। ওরা বেরিয়েছে, এরা এখনো বেরোয়নি। তো আমরা এসে গেছি মাত্র 2 মিনিট রিসর্ট থেকে। আর পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি, এই যে এত সুন্দর সুন্দর। আর এইটা করে আমরা এখন যাব, এটা করে আমরা এখন যাব, ভাল লাগছে। তো বোটের মধ্যে উঠে আমরা গান চালিয়ে নাচানাচি করছিলাম, যেটা এখানে মিউজিকটা মিউট করতে হয়েছে কারণ কপিরাইট পড়বে, দ্যাটস ওয়াই। তো আমরা চলে এসেছি একদম জলের মাঝখানে, একটা জায়গা আছে চারিদিকে জলের মাঝখানে এই জায়গাটা। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, চারিদিকটা তোমরা জাস্ট দেখো, এত সুন্দর। আর এই যে জায়গাটা, এই পুরো মানে রাউন্ড করে ঘুরিয়ে তারপর আমাদেরকে নামিয়েছে। ওরা আসছে পিছনে, আমি উঠি। কি দ্বীপ এটা? এটা কি দ্বীপ? ও সমুদ্র বান, ওকে। তো এই দ্বীপটার নাম হচ্ছে সমুদ্র বান দ্বীপ। আর এটা হচ্ছে একটা বাগান, এখানে শীতকালে হচ্ছে মানুষ এসে টাইম কাটায়, চা ফা খায়, খুব সুন্দর খুব সুন্দর। চারিদিকে ফুল, চারিদিকে। আমরা যখন এসেছিলাম তখনও ছিল, বাট এতটা ছিল না এরকম, বাট এখন প্রচুর ফুল। এই যে ড্রোন শট কমপ্লিট হয়ে গেছে, আর এখন ড্রোনটাকে নামানো হচ্ছে। প্রচন্ড আওয়াজ, এটার প্রচন্ড আওয়াজ বন্ধ করে দিয়েছি। মদকা খেল হচ্ছে ওখানে। আমাদের যা ফুটেজ নেওয়া হয়ে গেছে, আর মাথার উপরে সূর্য গরম করছে, আরে ঢুকিয়ে দাও। আর এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে আবার রিসর্টের দিকে, কারণ বিকালে আমরা ঘুরতে যাব, তাই গিয়ে লাঞ্চ ফাঞ্চ করতে হবে না। আমরা শুট করছিলাম, একটা ভিডিও শুট করছিলাম, আমরা একটা কন্টেন্ট শুট করছিলাম। ওটা আমার জন্য না, ওটা সৌভিকের জন্যই ছিল। আর হচ্ছে এখন আমরা দুজনের জন্যই, অ্যাকচুয়ালি কাইন্ড অফ সিমিলার স্টোরি, দ্যাটস ওয়াই, মানে আর কি। আর আমার ওই সেকেন্ড আইডিটা হচ্ছে পুরোপুরি ওই স্যাডনেসে ভর্তি,
দ্যাটস ওয়াই আরও এইসব কন্টেন্ট করা, মানে এটা এগুলোকে পার্সোনালি নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? সৌরভ দা, পাওয়ার ব্যাংক, আমার সানগ্লাসটাও। ওকে ব্রাদার। আর এখন আমাদের গাড়ি চলে এসছে, কারণ আমরা সাইট সিইং করতে যাব। জানি না কোথায় নিয়ে যাবে, এখন যাই। আর আমি মেয়ে সেজে নিয়ে এসেছি। এটা তো আমাকে মেয়ে বলে হ্যাঁ স্পিকার নিতে হবে না, এটা আমাকে মেয়ে বলে তো মানে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি মেয়ে সেজে নিয়েছি। অ্যাকচুয়ালি গাইস ও কিন্তু অ্যাকচুয়ালি মেয়ে না, ও এই ভিডিওটার জন্য মেয়ে সেজেছে। আমার জন্য সাজতে হয়েছে তোকে, মেয়ে নাহলে তুই তোরই মেয়ে সাজবি। এখন বাজে বিকেল 3:30 আর অলরেডি তখন আমার মাইকটা হারিয়ে গেছিলো আর বাইরে এত বেশি নয়েজ ছিল যে আমার আর ইচ্ছে করেনি যে মুখে বলে বলে ভিডিও বানাই। তাই আমি ক্লিপ তুলে রেখেছি বাড়িতে এসে, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। ওয়েদারটা যেহেতু খুব ভালো ছিল, আমরা আর দেরি করিনি। আর যেহেতু সানসেট হওয়ার টাইম প্রায় হয়ে এসেছিলো, তাই আমরা তাড়াহুড়োর মধ্যেই বেরিয়ে গেছিলাম। আর আমরা লোকেশানে গিয়ে আমাদের ওই কন্টেন্টের যে ভিডিওটা বাকি ছিল সেটা বানিয়েছি। বাট ওখানে আমাদের বলা হয়েছিল যে আশেপাশে অনেক কিছু জায়গা রয়েছে। আমরা এখন আছি লালগড় প্রকৃতি উদ্যানে। অ্যাকচুয়ালি বনফুল রিসর্টটা যে যার, উনি অ্যাকচুয়ালি এই পার্কটা বানিয়েছে। পার্কটা দেখে মনে হচ্ছে অনেকটা বড়, আমি কথা না বলে ঢুকে যাচ্ছি। পার্কটা দেখে অনেকটা বড় মনে হচ্ছে। আর সবাই ভিডিও করছে। আমরা ফাইনালি এখন ঢুকলাম এই যে এখানে লেখা আছে সেই জায়গাটা, ওই জায়গাটা একটু দেখাচ্ছি। লালগড় লেখা আছে। কি সুন্দর ফুল, ওয়েট দেখাই। ওয়েট, এই যে ভাই জায়গাটা অনেক বড়, প্রচুর বড় জায়গাটা। খুব সুন্দর জায়গাটা, মানে খুব মেনটেন করা জায়গা। হ্যাঁ মেনটেন করে, রিসর্টটাও মেনটেন করে। একটা মন্দির আছে। হ্যাঁ মহাদেব জি হ্যাঁ वहां पे, ওই যে দূরে, ওখানে পরে যাবো। আগে আমাদের ভিডিওগুলো নিয়ে নি। কন্টেন্টটা দেখার পর লোকজন সৌভিককে খিস্তি দেবে কিনা আমি জানি না, আমাকে খিস্তি দেবে, ঠিক আছে? বলবে বাবা এ কি দুটো ছেলে সারা ভিডিও বানাচ্ছে। ওরা আমাকে কারোর সাথে দেখতেই পারে না, জানি না কেন। মানে কেন, আমার কি কোনো অধিকার নেই কারোর সাথে মেশার? এগুলো কি ধরনের অসভ্যতামি? হ্যাঁ এগুলো কি ধরনের অসভ্যতামি? ডিসকাস্টিং। আর এগুলো পার্সোনাল নেওয়ার কোনো দরকার নেই, কারণ এগুলো জাস্ট কন্টেন্ট। এখানে আমি আমার বাবাকে পেয়ে গেছি, যাকে আমি ভীষণ মানি, যিনি আমাকে সব সময় সব বাজে জিনিস থেকে বাঁচিয়েছেন। হঠাৎ করে দেখে আমি অনেকটা খুশি হয়ে গেলাম। বলো। এখন কিছু কিনবে, শাড়ি টাড়ি হয়তো, সেজন্য আমরা একটা দোকানে যাচ্ছি। আমার पेट खराब तो इन लोगों को चुल मची है, ये लोग फुचका खाएंगे जाता। চারটে এক দুই চারজনই আছে ভাই, একটা প্লেটই দাও 10 এত টাকা ভিখারি। 10 টাকা না, ভিখারি তো না, এর তাপ টেস্ট করতেছি, এত ভিখারি, 10 টাকারই ফুচকা দেবে। 10 টাকার ফুচকা নেবে, চারটে দেয়, একটা একটা করে ওরা খাবো। 10 টাকা চারটে, चारटे मुख चारटे फुचका। क्या बोला तूने? ये पहले क्या बोला? चल चला चलो। কারণ আমরা রিস্ক নেব না। আর অনেক খেয়ে ফেলেছি আমি গিয়ে কোল্ড কফি খেতে চাই, দ্যাটস ওয়াই ভাই। মি টু। আচ্ছা বলছি একটু না ঝাল আয় ভাই, ঝাল দিয়ে নিচে তোরে খাও। কোনি খাবার ধোয়া বেরোবে পেছন থেকে। না না বাজে না, কেন আমাকে তেলে চলে আসে, আমি যে তোদেরকে বাজে বলছি সেটারও কেয়ার করছি। কেয়ার করছি না, ওনার বাড়ি। দেখেছো আমরা বাজেই ভাই, কিছু করার নেই ভাই। হ্যাঁ তো আমরা ব্যাপারটা খুব হচ্ছে এখন আমরা বিষ্ণুপুরের একটা মার্কেটে আছি, যেখানে চারিদিকে মাটির দোকান পাশারি আছে।
আর মনে হচ্ছিল যে অঙ্কুরে নামবে এখনই করছে না কেন, বাট হ্যাঁ ফাইনালি বললো যে এই তো পেয়ে গেছি মনপসন্দ কি দোকান। শপিং মল। তারপরে তোমার কাছে এই দোকানগুলো হচ্ছে জারা অ্যান্ড গুচি। ও মাই গড, আমি একটু বেশি ওটা হয়ে যাচ্ছে ছোট থেকে। একটা জিনিস ওটা কিনে নিয়েছে, লক্ষ্য করে এটা জিনিস তো, এই যে লক্ষ্য কোটিটা জিনিস ওরা কিনেছে। এখানে রয়েছে ভাই। তো এত জিনিস কিনে আমরা এখন যাচ্ছি রিসর্টে, যেতে হবে। আমি লোকটার হাতের কাজগুলো খুব সুন্দর। যেটা নিয়ে যাওয়া হচ্ছে কানের দুল, ব্যাস, ওই একদিন আমরা ব্যাক করে গেছি রিসর্টে আর ফ্রেশ হয়ে নিয়েছি। আমাকে এরকম কালো লাগছে কেন জানি না, হয়তো এখানে লাইট নেই বলে এরকম লাগছে। আর সব কিছু গোছাচ্ছিলাম কারণ ব্যাকপ্যাক করতে হবে, কালকে আমরা বেরিয়ে যাব সকালবেলা। আর এই গ্রুপটাকে মিস করব কারণ প্রচুর ফান করেছি, তো মিস করব। আর আমি তো ভুলেই গেছি যে আমার মাইকটা হারিয়ে গেছে, মানে এদের সাথে থাকতে থাকতে আজকে সারাদিন আমার মনেই পড়েনি যে আমার মাইকটা হারিয়ে গেছে। তো যাকে কি যেটা হয় সেটা হয়তো ভালোর জন্য হয়। মেবি আপগ্রেড করার টাইম চলে এসছে মানে এই তো 2 মাস আগে কিনলাম। হয়তো ব্যাগে ট্যাগে আছে, জানি না, যে খুঁজে পাচ্ছি না, কারণ এখানে এদিক ওদিক পড়ে থাকলে তো খুঁজে পেতাম, বা বাইরে থাকলেও খুঁজে পেতাম, যেটা হয়নি, পাইনি আমরা। এখন প্রচণ্ড খিদে পাচ্ছে, তো আমরা জাস্ট বলে এলাম যে স্ন্যাক্সের কথা আর কোল্ড কফির কথা, কারণ এত গরমে কোল্ড কফি ছাড়া বাঁচবো না। আর কোল্ড কফিটা জাস্ট দিয়ে গেছে, এখন ওদের ঘরে যাব, দেন খাবো কোল্ড কফিটা, তারপর ব্যাগগুলো গোছাতে হবে। ব্যাস এখন জানি না কি বলা উচিত, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে, তো পরে 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 কথা বলবো। আমি হাসি কন্ট্রোল করতে পারছি না ভাই। স্টার্ট। কিছু কিছু টাইমে ডিপ্রেশনটা এভাবেই হয়তো কাটে, ওআরএস খেয়ে। আমি রিল করতে দিলাম, আমি বার হচ্ছে না ভাই, ঢুকে যাচ্ছে। সকাল, ও মাই গড, এটাকেই তো বলে সানকিস্ট। গুড মর্নিং। তো কালকে রাতে অত কি বলবো মা, অত মানে ড্রামেবাজি করার পরে তাও ঘুমাতে ঘুমাতে আমাদের 12টা বেজে গেছিল। 12টা বেজে গেছিল। দিয়ে কালকে তো আর ব্লগটা আমার কন্টিনিউ করাই হয়নি সেইভাবে সন্ধ্যাবেলার থেকে। আর এখন সকালবেলা আমি সবার আগে উঠেছি, আমি 5টায় উঠেছি, উঠে স্নান করেছি। হ্যাঁ, তারপরে আমি উঠলাম ভাই 5:30 সময়। আর এখনো সবার শেষে সৌভিক উঠেছে। না, অঙ্কুর এখনো ওঠেনি। 6:15 বাজে, 6:15 বাজে এখনো ওঠেনি। এদিকে 6:45 মধ্যে বেরোতেই হবে, তবে গিয়ে আমরা পৌঁছতে পারবো আধ ঘন্টার মধ্যে। আর এখন আমরা যাচ্ছি চায়ের অর্ডার দিতে। মনটা একটু খারাপ লাগছে, মানে আবার এখান থেকে ফিরে সেই রোজমারা জীবনে আবার রিটার্ন করতে, বাট কিছু করার নেই, আলটিমেট আমাদের সবাইকেই। হ্যাঁ, বাট ঠিক হ্যাঁ, ফির মিলেঙ্গে হাম বহুত জলদ কভি। বলবো না। ফাইনালি ভাই শিফট খতম। এই 2-3 দিন কি করে বেরিয়ে গেল চোখে নিয়েছে আমরা বুঝতেই পারলাম না। মানে আসার প্ল্যানটা কবে থেকে হচ্ছে, বাট এই যে হুশ করে যে হয়ে যায়। হ্যাঁ, বাট আমাদের আসার প্ল্যানটা হুশ করেই হয়েছে, বাট হ্যাঁ কিছুদিন আগে থেকেই হয়েছে, 1 মাসের মধ্যে। হ্যাঁ। বহু প্রতীক্ষার পরে আমাদের ট্রেনটা ফাইনালি আসছে, রেড কালারের। হ্যাঁ, কি হ্যাঁ, না তুই দেখতে পেলি এখান থেকে, আমি দেখতে পাচ্ছি না। ওই তো এই লাইনটাতে পাথর নেই কেন? পাতা নাহি। এখানে হয়তো এক্সপ্রেস যায়, তার জন্য হয়তো। এক্সপ্রেস যায় বলে পাথর নেই। এ কি পাথর নেই না, এটা পাথর। এক্সপ্রেস তো হাওড়া লাইনেও যায়, মানে না না, আচ্ছা, স্টেশনের এটা তো ভেতরে বন্দে ভারত যায় শিয়ালদা তো হয়তো। এরকম করা হয়েছে। বন্দে ভারত তো হাওড়া দিয়েও যায়।
আমি জানি না ভাই লজিক বলছে শেষ হয়ে গেছিল বলে মনে হচ্ছে দিতে ভুলে ভাই B2 সামনে বিটু ট্রেনটা দেখলাম যে 12টার দিকে না হবে। এই যে রেড কালার কই অঙ্কুর দা বারোটা যে ট্রেনটা আছে ফাইনালি আমরা হাওড়া চলে এসেছি আর আমাদের জার্নি হয়ে গেছে কমপ্লিট আর আমাদের জার্নি হয়ে গেছে কমপ্লিট ট্রেন পুরো অন টাইমে ছিল তাই তো হ্যাঁ ট্রেন পুরো অন টাইমে ছিল আর কি বলবো বুঝতে পারছি না তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবকিছু করে দিও আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিও তাহলে এটা তোমাদের খাইয়ে দেবো আমরা তো আবার দেখা হবে কোনো ভিডিও